আজকে কি রান্না করবো জানো? কি রান্না করবা? আজকে পালং শাক রান্না করবো, কিন্তু ডাল দিয়ে। শীত আসলে এই পালং শাক যদি ডাল দিয়ে রান্না করে নাই খাই, তাহলে তো আর শীতের কোনো মজাই রইল না। পালং শাক দিয়ে ডাল? এটা মসুর ডাল দিয়েও করা যায়, বুটের ডাল দিয়েও করা যায়। আজকে করবো মসুর ডাল দিয়ে। ঠিক আছে। একটা বড় পেঁয়াজের অর্ধেক দিলাম এখন। এটা দুই ভাবে রান্না হবে, ঠিক আছে? দুইটা স্টেপে রান্না হবে। আর এখানে হচ্ছে ইন্ডিয়ান রসুনের 1 কোয়া, 2 কোয়ার মতো। আর দিব হচ্ছে কাঁচামরিচ। এখন দিব হচ্ছে এই যে 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর হচ্ছে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আর দিব প্রয়োজন মতো লবণ। আমি এখন 1 চামচ, 1.5 চামচ দিলাম, পরে আবার দিব যদি লাগে। এটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব, অল্প পানি দিয়ে, বেশি পানি দিলাম না, অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব ডাল। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। এখানে 1 কাপ এতটুকু ছিল, একটু ভিজে রাখাতে একটু উঁচু হয়ে গেছে। 1 কাপ ডাল সবটুকু দিয়ে দিব এখানে। ডালটা কষিয়ে নেব তেলের সাথে, মশলার সাথে। কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পানি দেব। ডালটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখন পানি দিয়ে দেব। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। 3 কাপ পানি দিয়ে ডালটা যখন বলক আসবে আর একটু সিদ্ধ হবে, তখন আমি শাক দেব। আচ্ছা, পানি দেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে দেখি। ডাল এরকম হয়েছে, এরকম অর্ধেক সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে ডাল শাক দিয়ে দিব। এখানে 1 আটি শাক আছে, এটা দিয়ে দিব আমি এখানে। শাক থেকে একটু পানি বের হবে, ডালটা তখন আর একটু পাতলা হবে। এখন আমি এটাকে মিশিয়ে ঢেকে রাখবো। ডালের সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। শাক দেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম, এখন দেখি। শাক আর একটু সিদ্ধ হবে। এ পর্যায়ে টমেটো দিয়ে দেব। এখানে আমার কাছে কিছু ফ্রোজেন টমেটো ছিল, একটা বড় টমেটো এটা আমি দিয়ে দিলাম। এখানটায় টমেটো দিতে হবে। টমেটো দিলে টেস্টটা 100% সুন্দর আসবে। এমনিতেও ভালো লাগবে, তবে টমেটো দিলে বেশি ভালো লাগে এই ডালটাতে, এই ডালের এই রেসিপিটাতে। দেখুন ডালের রংটা দেখছেন কি সুন্দর হয়েছে, একদম হলুদ আর সবুজ, অনেক সুন্দর লাগতেছে। জানি না ক্যামেরায় কেমন, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। এখন একটু লবণ দেখবো। লবণ একটু দিতে হবে আমাকে। ডাল আমার হয়ে আসছে, শাকও সিদ্ধ হয়ে গেছে, আর ডাল তো এই দেখেন একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে একটা বাগার দেবো, বাগার দিয়ে নামিয়ে ফেলবো। তেল দিয়ে দিলাম। দুইটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাল করে
ডালের মধ্যে ছেড়ে দেবো। এই ডালটা ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটির সাথেও ভালো লাগবে। এই যে আমার পেঁয়াজ আর রসুন লাল হয়ে আসছে, আর একটু লাল হবে। এখন এখানে অল্প একটু, সামান্য, বেশি না, লাল মরিচের গুঁড়ো দেবো। স্মেলটাও ভালো আসবে, কালারটাও ভালো আসবে। তেলের মধ্যে লাল মরিচ দিলে সুন্দর একটা স্মেল আসে। ব্যাস, এখন আমি ডালে দিয়ে দেবো এটা। চুলাতে একটা বলক তুলবো, তারপর ডালটা নামিয়ে ফেলবো। রান্না কমপ্লিট। দেখুন ডালের কালারটা দেখুন কি সুন্দর। এই ডালটা যখন ঠান্ডা হবে আরো ঘন হয়ে যাবে, এই জন্য আমি আর শুকাবো না, জাস্ট একটা বলক তুলে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেল আমার পালং শাক দিয়ে মসুর ডাল। এই রেসিপিটা করলে আমরা তেমন কিছু করি না, একটা ডিম ভাজা হলেই হয়ে যায়, কারণ সবাই ডালটাই খায়।